আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো খুবই মনোরম কিছু দৃশ্য। আশা করছি আপনাদের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগবে। তো আজকে এক্স্যাক্টলি বুদ্ধ পূর্ণিমা, সরকারি ছুটির দিন। আমি ঘুরতে বের হয়েছি আমার মেসেরই কয়েকজন সঙ্গী ভাইকে নিয়ে। তারা প্রত্যেকেই লালমনিরহাট, আমি যেখানে থাকি তাদের বাসা এক্স্যাক্টলি এখানে নয়, তারা কর্মসূত্রে এখানে থাকে আমার সাথেই। তো আমি তাদের কাছে আসলে এই আজকের ভিউটা সম্পর্কে একটু জানতে যাব। আমি প্রথমেই আসতেছি, ভাই আপনার পরিচয় দেন প্লিজ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি নির্বাচন কমিশনে কর্মরত আছি। তো আজকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা ঘুরতে এসেছি, আজকে ছুটির দিন। তো আমরা মূলত এসেছি মিলিটারি ফার্ম লালমনিরহাটে, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত। খুবই সুন্দর মনোরম পরিবেশ, মানে যা প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে মনোমুগ্ধ করেছে। এখানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন, খুবই সুন্দর একটা ভিউ। বিশেষ করে বিকালবেলা যদি আপনারা আকাশের দিকে তাকান তো একদম মানে অন্যরকম একটা লাগতেছে। অবশ্যই আপনাদের ভালো থাকবেন এবং অবশ্যই এখানে আপনারা ঘুরতে আসবেন। ওকে, থ্যাংক ইউ আমিনুল ভাই। আমার সাথে আরও একজন আছে, মোহাম্মদ সুমন আকন্দ। তিনি এখন ওইদিকে যাচ্ছে। ভাইয়া, হ্যাঁ হ্যালো। তো সুমন আকন্দ ভাই একটু পার্সোনালি একটু বিজি আছে সম্ভবত, একটু পরেই তাকে আমরা সংযুক্ত করব। তো আমি আপনাদেরকে এখানকার যে বিশেষ আকর্ষণ, এই গাছটাকে দেখাতে যাচ্ছি। এই গাছটার নাম আমি বলতে পারতেছি না, বাট ভিডিওতে দেখেও আপনারা মনে হয় কিছুটা আঁচ করতে পারতেছেন গাছটা আসলে কতটা সুন্দর দেখাচ্ছে। আসলে অনেক সুন্দর। তো এই গাছে ওঠার দুঃসাহসিক প্রচেষ্টা আমরা চালাতে চাই না, বাট গাছের নিচে অ্যাটলিস্ট আমরা কিছুক্ষণ কাটাতে পারি। এই অঞ্চলটি মূলত মিলিটারি ফার্ম লালমনিরহাট নিয়ন্ত্রিত, বাংলাদেশ সেনাবাহিনীর একটি এরিয়া। আমি আপনাদের কাছে তাদের ওই পোস্টারটা শেয়ার করতে যাচ্ছি। দেখেন, এটা দেখাচ্ছে জাতের নাম। এখানে কোনো একটা ফসলের নাম হবে, কারণ পাশেই যে ফসলি জমিগুলো আছে সেগুলো, যে ফসলটা এখানে চাষ করা হবে সে নাম মূলত পরবর্তীতে এন্ট্রি করে দেওয়া হবে। জমির পরিমাণ এখানে 13 একর। পার্শ্ববর্তী আরও অন্য জায়গায় আরও কত একর বা কয়েকশো একর জমি এক্স্যাক্টলি আছে, আমি সঠিক তথ্যটি এই মুহূর্তে দিতে পারতেছি না। মিলিটারি ফার্ম লালমনিরহাট, বাংলাদেশ সেনাবাহিনী। তো এখানকার যা ভিউ খুবই মনোমুগ্ধকর। আপনারা এক্স্যাক্টলি যারা আশেপাশে আছেন, বিশেষ করে লালমনিরহাট সদরের আশেপাশে অথবা অন্য জায়গা থেকেও যদি আপনারা মনে করেন যে একটু অবসরকালীন সময় কাটাতে যাচ্ছেন, খুবই ভালো লাগবে আশা করি। এইদিকে ধানই জমি ছিল, ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা নিশ্চয় জানেন এখন ধান পেকে যাওয়ার কথা। এক ভাইয়া সাইক্লিং করতে করতে এগিয়ে আসতেছে, খুবই ইন্টারেস্টিং আর কি বিষয়গুলো। এই যে পাশেই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছি, এখানে এক প্রকার ঘাস ছিল, ওই ঘাসটা এখন কেটে নেওয়া হয়েছে। ধানই জমিগুলোতে ধান তুলে নেওয়া হয়েছে। বিশাল এরিয়া। ওই পাশে ভুট্টার জমিতে ভুট্টা চাষ করা হয়েছে, এই পাশে ঘাস বা অন্য কোনো ফসল টসল ছিল। বিশেষ করে আকাশটাকে রঙিন সেজেছে, খুবই ভালো লাগতেছে। সরাসরি সূর্যটাকে দেখা যাচ্ছে না, বাট একটু মেঘযুক্ত আকাশ হওয়ায় এটাকে আরও বেশি উপভোগ্য করে তুলেছে। খুবই ইন্টারেস্টিং। এখানে একদম ন্যাচারাল কিছু ভিউ পাওয়া যাচ্ছে আপনারা। তাই আমি জাস্ট আপনাদের সাথে ওয়ান মোর ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো আপনারা যারা শুধু ওই ছুটির দিনগুলোতে বা অবসরকালীন সময়গুলোতে বাড়িতে শুয়ে বসে একদম কাটান, রুম থেকে বের হতে চান না, তাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বা অ্যাডভাইস যাই বলেন না কেন, আপনারা অবসর সময়টাতে একটু প্রকৃতির মাঝে আসবেন। এসে দেখবেন যে আসলে লাইফ ইজ বিউটিফুল। সত্যি আপনারা যদি জাস্ট রুম থেকে বের হন, একটু হাঁটেন, ন্যাচারাল পরিবেশের মাধ্যমে ন্যাচারাল পরিবেশ একটু হারিয়ে যান, সত্যি আপনাদের অনেক ভালো লাগবে। এটাই, আর কিছু না। থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য।